তুমি বলেছিলে তোমার অসুখের কথা, বলনি তো। আমিও চাইনি ইচ্ছের কথা বলে তোমার কাছ থেকে সিম্প্যাথি পেতে। সিম্প্যাথি? আরে আমি সির্ফ আমার পেটের কাছে মাফি চাইতাম, বলতাম বেটি তোরে মায়ের কাছ থেকে বিমারিটা পেয়েছি। সোহানি, কেন এরকম ভাবে ভাবছো? ইচ্ছে এখন অনেক বেটার রয়েছে, আর তাছাড়া এই সমস্ত অসুখ সেরেও যায়। আলো আসার পর থেকে ও ও ক্রমশ ভালো হয়েছে। সোহানি, তুমি না এই সমস্ত কথা নিয়ে ভেবো না। নিজেকে কোনো রকম স্ট্রেস না দিয়ে তোমার কিন্তু নিশ্চিন্তে রেস্ট নেওয়া উচিত। এই যে তুমি কথায় কথায় আলোর সঙ্গে ঝগড়া, চিৎকার, চেঁচামেচি করছো, এতে কিন্তু তোমার নিজেরই কষ্ট বাড়বে। থ্যাঙ্কস সৌরভ। একটা জিনিস চাইবো, দেবে সৌরভ? আবার জীবনের এই শেষ কটা দিনে আমি একটু আমার পেটের কাছে থাকতে চাই, ওকে একটু কাছে পেতে চাই। না না, যদি আলোর আপত্তি থাকে তাহলে থাক। একটা ইচ্ছে ছিল, নিজের পেটের মুখে মা ডাকটা শুনবো। হ্যালো এসকে, ফাটিয়ে দিয়েছো তো তুমি। হ্যাঁ, সব একেবারে পোল্ড আউট হয়ে গেছে। হ্যাঁ, লেকিন একটা কথা আজকে জানতে পারলাম, ওটা নিয়ে পরে ডিসকাস করতে হবে। হ্যাঁ, না না, सच में কোনো ডাউট নেই আর। हाँ, लेकिन सुनो ना, তুমি হঠাৎ এত তোমাকে খুশি লাগছে কেন সোহানি? কার সাথে কথা বলছি? কি আলো, কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো বলো তো, বলো একবার। এখন কি তুমি আমার এই ফোন করাটাকে নতুন ইস্যু বানাবে? তো নতুন ইস্যু বানাবে? আরে আমি আর কতদিন মাত্র বাঁচবো, তার জন্য কি সারাক্ষণ আমাকে দুঃখী দুঃখী থাকতে হবে? আমি একটু থাকতেও পারবো না? ভালো লাগে না আমার, মরতে भी नहीं हूँ। যে মানুষটা একটু আগে ওরকম কান্নাকাটি করছিল, সে কি করে পরের মুহূর্তে এত হেসে হেসে ফোন করতে পারে? আলো, তোমার কাছে আমি কিছু টাকা রাখতে দিয়েছিলাম না, মনে পড়ছে? ওখান থেকে 1000 টাকা আমাকে দাও না। হাজার টাকা লাগবে। খামের মধ্যে করে টাকা দিয়েছিলাম তোমাকে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। আমার না খুব অদ্ভুত লাগছে, মানে তোমাকে এই কথাগুলো বলতে হবে। তুমি একটু নিচে এসো, তোমার সাথে কথাগুলো। আমি একটা কথা বলে যাচ্ছি কখন থেকে, তুমি সেটা শুনতে পাচ্ছ না? নিজে কথা বলতে হবে তোমাকে।
আলো, ডাক্তার কাকা সুহানির জন্য নতুন ওষুধ প্রেসক্রাইব করেছেন, সেগুলো লাগবে। টাকাগুলো কোথায় কোথায় রেখেছো তুমি বলো? হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথাগুলো তোমাকে শুনতে হবে। আর টাকাটা না, টাকাগুলো দিদি ভাইয়ের আলমারিতে রাখা আছে। আমি এনে কিন্তু আমার সৌরভ, ইচ্ছে কি হয়েছে তোমার মা? হ্যাঁ, তুমি এখানে কি করছো? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ কেন করবে? তুমি তাহলে এভাবে ছুটে এলে আমার কাছে? খেলতে খেলতে তোমার কথা মনে পড়লো তাই। এমনি আমার কথা মনে পড়লো? শোনা মা, আমার যখনই তোমার এরম ভয় করবে তুমি ছুটতে আমার কাছে চলে আসবে, কেমন? শোনা মা, লক্ষ্মী মা আমার। চলো চলো চলো। আমি ইচ্ছেকে নিজের কাছে আনবই আলো, তুমি ওকে আটকে রাখতে পারবে না। ইচ্ছে ইচ্ছে অত ছোটে না, আমি কি করে ধরবো তোমাকে? ইচ্ছে দাঁড়াও, ইচ্ছে একদম দুষ্টুমি করবে না তুমি। দাঁড়াও ইচ্ছে, ওরকম করবে না। শোনা মা আমার, দাঁড়াও ইচ্ছে। ইচ্ছে আমি কিন্তু খুব বকবো। তবে রে, হ্যাঁ দুষ্টু মেয়ে, তবে রে খুব দুষ্টুমি হচ্ছে না? খুব দুষ্টুমি হচ্ছে, খুব দুষ্টুমি না মা আমার। শোনো, আমি তোমার খাবারটা নিয়ে আসি, কেমন? মা নয়, আমার ঘর থেকে টেডিটা নিয়ে আসো না। তুমি গিয়ে নিয়ে আসো না ইচ্ছে। না, ওই আন্টিটা আছে, ওই আন্টিটাকে তুমি তাড়িয়ে দাও না। ওই আন্টিটা তো মনস্টার। শোনা মা, ওরম বলতে নেই। দেখো, আন্টিটার তো শরীর খারাপ। কোনো ডাউট নেই। হ্যাঁ, লেকিন শুনো না মা, তাহলে আন্টিটা এখানে কেন থাকে? আমার যখন শরীর খারাপ হয় আর আমি তো হসপিটালে থাকি, আন্টিটাও সেই রকম থাকুক না। বাবাই, তুমি এসে গেছো? এখানে এসো, মা আমাদের স্টোরি বলবে। স্টোরি তো এখন তুমি বানাচ্ছ ইচ্ছে, তাই না? তুমি আন্টিকে মনস্টার ভেবে রেখেছো আর সেটা এখন মাকে শোনাচ্ছ। যাও গিয়ে অর্ক দাদার সঙ্গে ডিনার করে এসো। যাও যাও, গুড গার্ল। ভালো। দেখো, আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে। সুহানি, ও তখন ওর অসুখের কথা শুনে হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিল, বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছিল। তারপর ঠিক তার পর মুহূর্তেও ঘরে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলছিল, খুব হাসাহাসি করছিল। আমি তখনই তোমাকে এই কথাগুলো বলতে চাইছিলাম, কিন্তু আমারও একটা কথা বলার ছিল তোমাকে, রিকোয়েস্টও বলতে পারো। আমি চাইছিলাম যে ইচ্ছে এই শেষ কটা দিন সুহানির সঙ্গে মিশো। তুমি যদি ওকে না রাজি করাও, ও তো যাবে না কখনো। তো সব থেকে বেশি তোমাকেই বিশ্বাস করে, তো তুমি ওকে রাজি করাও। আর এইটা তুমি করবে আমার জন্য। প্লিজ।